হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের সকলকে স্বাগত জানাই সুইট মেমোরি শর্টসের আরেকটি নতুন ব্লগে। আজকে এটা একটি ডেলি ব্লগ। আমাদের যে প্রোফাইলে বেড়াতে যাওয়ার ব্লগগুলি চলছে সেগুলি তো চলবেই, তার মাঝে মাঝে আমাদের নিত্যদিনের যে স্মৃতির সম্ভার জড়ো হচ্ছে সেগুলিও আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। তো সকালবেলা এখন প্রায় 7:30টার মতো বাজে, কিন্তু গরম প্রচণ্ড। আমাদের বাড়ির এই সামনের অংশটুকু দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে সকালবেলাতেই। চারিদিকে শুধু গাছ আর গাছ, আর সামনে এই পুকুরটা এই জায়গাটার সৌন্দর্য আলাদা রকম করে বাড়িয়ে দিয়েছে। এই জায়গাটিতে বসে আমি রোজ সকালে একটু করে গরম জলে লেবু আর অল্প মধু দিয়ে খাই, আর সারা দিনের যে এনার্জি সেটা সঞ্চয় করে নিই। আজ ঠিক করেছি একটু ডিম ভাপা করব। ডিম ভাপা বা ডিমের যে কোনো পদই কর্তামশাই খেতে ভীষণ পছন্দ করে, তাই ডিমের পদ মাঝে মাঝে নানা রকম করে রান্না করার চেষ্টা করি মাত্র। জানি না কেমন হয়, কারণ কোনো দিনই সে মুখ ফুটে কিছুই বলে না ভালো বা খারাপ। একটু করে পেঁয়াজ লঙ্কা কুচিয়ে নিয়েছি, আর প্রত্যেকটা বাটিতে অল্প করে তেল মাখিয়ে নিয়েছি। সেই তেলের মাখানো বাটির মধ্যে এই ডিমগুলিকে এইভাবে ফাটিয়ে দিয়ে দিয়েছি। এবার এর উপরে অল্প নুন আর পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে দেব। বাচ্চাদেরটা বাদ দিয়ে কাঁচা লঙ্কাটা অন্য বাটিতেই দেব। এরপর কড়াতে জল বসিয়ে নিয়েছি, তার উপরে একটা স্ট্যান্ড দিয়ে দেবো, দিয়ে বাটিগুলিকে পরপর আস্তে আস্তে বসিয়ে নেব, আর আঁচটা কমিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। এই মিনিট 7 হলেই মোটামুটি হয়ে যায়। নামিয়ে নিলাম, বাটিগুলো ঠান্ডা হতে দেব, কারণ ঠান্ডা না হলে কিন্তু এই যে চারিদিকটা কেটে যে ডিমটা তোলা, এটা কিন্তু পারফেক্টলি উঠবে না। একটা বাটিতে গরম থাকা অবস্থাতেই কেটে তুলতে গিয়েছিলাম, পুরো ভেঙে জিনিসটা নষ্ট হয়ে গেছে। এই যে দেখুন এই বাটিটায়। এবার তেল গরম করে তার মধ্যে যেরকমভাবে ডিমের ঝাল বা ডিমের কারি আমরা রান্না করি সেরকমভাবেই করব। পেঁয়াজটা কিন্তু ছেলে কেটে দিয়েছে। ছেলের আবার রান্না করার একটু শখ আছে, তাই ও আস্তে আস্তে রান্নার জোগাড় করাগুলো শিখছে। আমি এই তেলটা এখন ইউজ করছি টাটার সর্ষের তেল, কোল্ড প্রেসড, যেটা খুব অল্প পরিমাণে লাগে, আর খেলেও যে খুব একটা শরীর খারাপ করে বা অ্যাসিড অম্বল এগুলো হয় না। খুব অল্প পরিমাণেই এই তেলটা লাগে, আপনারাও ইউজ করে দেখতে পারেন। অল্প নুন মিষ্টি দিয়ে দিলাম, এবার ফুটতে দেবো, আর ওই ডিম ভাপাগুলো একে একে এর ওপরে বসিয়ে দেব। ফুটে উঠলে একটু বেশ গা মাখা মাখা হলে তখন নামিয়ে নেব। মেয়ের এখন ছুটি চলছে, ওর ফাইনাল টার্মের পরীক্ষা হয়ে গেছে, রেজাল্টও বেরিয়ে গেছে। 1 এপ্রিল থেকে আবার নিউ সেশন শুরু হবে। ততদিন পর্যন্ত ওদের শুধু খেলা আর খেলা আর অকাজের বাহার। পাশের বাড়ির বন্ধুকে ডেকে এনেছে, এসে দুজনে মিলে এই যে কাণ্ড করে বেড়াচ্ছে। দেখেছেন, ব্ল্যাকবোর্ডটা এমনিই কালো, তবু ওদের মনে হয়েছে কালো রঙটা মনে হয় ফিকে হয়ে গেছে, তাই আরেকটু রং করা দরকার। দুজনে মিলে বেশ করে কালি ঘাঁটছে আর ব্ল্যাকবোর্ডটাকে কালো রং করছে। পাশে আবার একটি পুতুলকে শুইয়েছে, তাকে আবার মুখে কোথা থেকে সোনপাপড়ি পেয়েছে, সেই সোনপাপড়ি তার মুখে গুঁজে দিয়েছে। আজ শনিবার, তাই বিকেলে ছিল মেয়ের নাচের ক্লাস। বিকেলে নাচের ক্লাস থেকে ফিরে একটু পড়িয়ে নিয়ে খাইয়ে নিয়ে ঠিক করেছি রাত্রে পাড়ার রক্ষাকালী পুজো দেখতে নিয়ে যাব। বাচ্চাগুলোকে খাইয়ে দাইয়ে নিয়ে এই যে বেরিয়ে পড়েছি। এখন প্রায় রাত 10টা বাজে, একদম নির্জন রাস্তা। এই রাস্তা দিয়ে যেতে যেতে মনে পড়ে যাচ্ছে খুব ছোটোবেলার কথা। মাও এইরকম আমাদেরকে রাত্রেবেলায় খাইয়ে নিয়ে যেত পাড়ার রক্ষাকালী পুজো দেখার জন্য, আর সেখানে মা পুজোও দিত। মা তো সারাদিন উপোস করে থাকতো, আর আমাদেরকে ঠিক সময়ে খাইয়ে নিয়ে বাকি সদস্যদের খাইয়ে তারপর বেরোতো। সেখানে পুজো দিয়ে এসে মা অল্প একটু জল বাতাসা খেয়ে শুয়ে পড়তো। একদম নির্জন রাস্তা, ফাঁকা। এই জায়গায় স্ট্রিট লাইটগুলো দিয়েছে বলে এই রাস্তা দিয়ে যাওয়া যাচ্ছে, না হলে চারদিকে যা বনে ভর্তি, এটা আর যাওয়ার মতো অবস্থায় থাকে না সব সময়। বাড়ি থেকে বেশি দূর যেতে হলো না, এই যে পৌঁছেই গেছি। আমাদের এই এলাকায় বা গ্রামে
এই রক্ষাকালী পুজো খুবই বিখ্যাত। চারপাশের পাড়া থেকে বহু মানুষ এখানে পুজো দিতে আসেন। রাত 10টাতেই বেশ ভিড় জমে গেছে চারদিকে। যেমন জলযাত্রীরা আসেন জল ঢালার জন্য, গঙ্গা থেকে জল এনে এই বেদিতে ঢেলে পরিষ্কার করে আর এক্সট্রা জল সেগুলো রেখে দেওয়া হয় পুজোর জন্য। এখানে মানুষ ভিড় করেন এসে, কেউ আসেন মানসিকের পুজো দিতে, কেউ আসেন বাতাসার লুট দিতে, কেউ আসেন মাকে দর্শন করতে, কেউ মায়ের কাছে ধূপ বাতি এইসব জেলে দিয়ে যান, আবার কেউ হয়তো সারাদিন উপোস করে আছেন পুজো দেবেন বলে। টুকটুক করে অনেক মানুষই এখানে এসে বসেছেন। মায়ের পুজো শুরু হবে সেই রাত্রে। এখন মাকে শুধু সাজানো হচ্ছে আর পুজোর জোগাড় হচ্ছে, ফল কাটা হচ্ছে। পরের দিন হয় ভোগ প্রসাদ বিতরণ, খিচুড়ি, লাবড়া এই সমস্ত কিছু দিন দুঃখীদের খাওয়ানো হয়। প্রচুর ফুল এবং ফুলের মালা এখানে জমা হয়েছে। দেখুন, রক্ষাকালী মাকেও অনেক মালা পরানো হয়েছে, তাও পাশে কত মালা এখানে পড়ে আছে, পিছনেও অনেক মালা জড়ো হয়েছে। সবই মাকে তো পরানো আর সম্ভব নয়, এখন মায়ের মুখ দেখতে পাওয়াই দায় হয়ে গেছে। আশেপাশে অল্প একটু মেলার মতো বসেছে, বহু মানুষ এখানে বসে আছে। মেয়ে অনেক দেখে শুনে একটা খেলনা পছন্দ করেছে, সেই ব্যাটারি দেওয়া একটা ছোট্ট লাট্টুর মতো। চারিদিকে একটু বেলুন, একটু আইসক্রিম, একটু ঘুগনি, ফুচকা এরকম করে টুকটুক করে ভালোই দোকান জমে উঠেছে। অনেক মানুষ এখানে এসেছেন, দাঁড়িয়ে আছেন, কেউ দেখছেন, কেউ বা অপেক্ষা করছেন অন্য কারোর জন্য। আসলে এখানে এলে পাড়ার বহু মানুষের সঙ্গে দেখা সাক্ষাৎ হয়, যাদের সঙ্গে হয়তো রোজ দেখা হয় না বা কথা হয় না। এগুলিই তো মিলন মেলা সৃষ্টি করে। এরপর তিনজনে মিলে একটা ছোট ছোট কাপ আইসক্রিম নিয়ে খেতে খেতে আমরা বাড়ির পথে রওনা দিলাম। আজকের ভ্লগটি তাহলে এখানেই শেষ করলাম। কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নানা ধরনের ভ্লগ দেখার জন্য। অনেক অনেক ধন্যবাদ সকলকে। আবার দেখা হবে আরেকটি নতুন ভ্লগে।